হ্যালো এভরিওয়ান, আজকে যেটা পড়বো থিওরি অফ ইকুয়েশন। এটা এসএলএসটি এবং ডাব্লিউবিসিএস মেন্সের জন্য এবং ইউপিএসসি মেন্স বলতে অপশনাল, আর ইউপিএসসির অপশনালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার থিওরি অফ ইকুয়েশন। তাহলে শুরু করি। থিওরি অফ ইকুয়েশনে কী জিনিসগুলো আছে। প্রথমে যেই জিনিসটা জানবো সেটা হচ্ছে পলিনোমিয়াল। প্রথমে জানতে হবে আমাদের পলিনোমিয়ালস। পলিনোমিয়ালস এরকম হয়: a0 x⁴n প্লাস a1 x⁴n -1 প্লাস a2 x⁴n -2 and dot 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 প্লাস an-1 x প্লাস a। এই পলিনোমিয়ালের কয়েকটা জিনিস রয়েছে, সেগুলো হচ্ছে এ এক্স তো একটা ভেরিয়েবল, আর এগুলো সব ফিক্সড। a0 a1 a2 ডট এন এগুলো হচ্ছে রিয়েল হতে পারে অথবা ইমাজিনারি হতে পারে। কি হতে পারে? রিয়েল অথবা কমপ্লেক্স। এটাই পলিনোমিয়াল। পলিনোমিয়ালকে যখন ইকুয়াল টু 0 করবে তাহলে আমাদের চলে আসবে এটা ইকুয়েশন, তখন হয়ে যাবে আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের ইকুয়েশন সম্পর্কে আমাদের বিভিন্ন অ্যানালাইসিস এখানে থাকবে থিওরি অফ ইকুয়েশনে। প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট থিওরাম পড়বো আমরা, ডিভিশন অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদম ডিভিশন অ্যালগরিদম হচ্ছে এফ অফ এক্স যদি একটা ইকুয়েশন হয়, পলিনোমিয়াল হয়, জি অফ এক্স দিয়ে ধরা গেল ভাগ করলাম, ঠিক আছে? তাহলে আমাদের কিউ অফ এক্স একটা জিনিস পাবো, যেটা আমাদের হয়ে যাবে রেজাল্ট বা ভাগ ফল বা কোয়েশ্চেন্ট। আর আর অফ এক্স একটা পাবো, যেটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। তাহলে এফ অফ এক্সকে আমরা কী আকারে লিখতে পারবো? জি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর অফ এক্স, এই আকারে লিখতে পারবো কি না? সিম্পল জিনিস, আমাদের একদম সিম্পল জিনিস। সাপোজ ধরে নাও 13 আছে, 13কে আমরা 5 দিয়ে ভাগ করছি, 2 আসবে আমাদের ভাগফল এবং 3 আসবে রিমাইন্ডার। তাহলে 13 ইকুয়াল টু 5 গুণিত 2 প্লাস 3, এরকম আর কি লেখা। একটা পলিনোমিয়ালকে যেরকম লেখা যায়, একটা নাম্বারকে যেরকম লেখা যায়, একটা পলিনোমিয়ালকে সেইভাবে লেখা যায়। এরপর হচ্ছে রিমাইন্ডার থিওরাম। বলেছে এফ অফ এক্সকে যদি আমরা কোনো একটা ফ্যাক্টর আকারে লিখতে পারি, যেখানে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করা যায়, তাহলে এফ অফ এক্স এ ইকুয়াল টু হয়ে যাবে 0। বোঝা গেল না? এত সোজা জিনিস। এক্স মাইনাস এ একটা বীজ, এফ অফ এক্সের একটা বীজ হচ্ছে এক্স মাইনাস এ। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, এটা একটা মানে এক্স মাইনাস যদি 0 করা যায়, এটা একটা এক্স মাইনাস এ, এটা একটা একটা ফ্যাক্টর হবে। মানে এফ অফ এক্সকে আমরা এক্স মাইনাস এ, যেহেতু ডিভিজিবল হয়ে গেছে, তাহলে এফ অফ এক্স এর সাথে কিউ এক্স হবে, একটা থেকে যাবে একটা কিছু। যেরকম ধরো যে 10-এর ক্ষেত্রে লিখতে পারি 5 গুণিত 2, এরকম আর কি, মিলে গেল এই জিনিসটাই আর কি, ঠিক আছে? এইবার এক্স মাইনাস এ যেহেতু একটা বীজ, তাহলে এই সমীকরণে যদি আমরা এক্স ইকুয়াল টু এ বসিয়ে দিই, এক্স যেহেতু বীজ, তাহলে এক্স একটা স্যাটিসফাইড করবে এটাকে। এক্স মাইনাস এ একটা বীজ, তাহলে এক্স এখানে কী বলেছিলাম, এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 করে দিলাম, ঠিক আছে? তাহলে এক্সের মানটা আমরা বের করবো। এক্স ইকুয়াল টু কত আসবে? এক্স ইকুয়াল টু এ বসিয়ে দিলে আমাদের এখানে এফ অফ এ ইকুয়াল টু কী আসবে? এখানে এ বসিয়ে দিলে 0 হয়ে যাবে, 0। এই জিনিসটাই জাস্ট আমাদের বলেছে।
তাহলে এখানে আমাদের এটা তো ফ্যাক্টরাইজেশন থিওরাম গেল, আর একটা হচ্ছে রিমাইন্ডার থিওরাম, যে এফ অফ এক্সকে যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করা যায় তাহলে বলছে এফ অফ এটা হচ্ছে রিমাইন্ডার হবে। এবার ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা ফান্ডামেন্টাল থিওরাম, ক্লাসিক্যাল সেটা বলেছে এভরি অ্যালজেব্রিক ইকুয়েশন হ্যাজ এ রুট রিয়েল অর কমপ্লেক্স। এভরি algebraic equation has a root, or real or complex. বলেছে কোনো একটা পলিনোমিয়ালের যদি ডিগ্রি n হয় তাহলে n সংখ্যক রুট থাকবে। এবার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটা ভালো করে বুঝবে। বিষয়টা হচ্ছে বলেছে সাপোজ ধরে নিলাম এফ অফ এক্স এর আলফা একটা রুট, সেটা আর টাইম। বোঝা গেল বিষয়টা? আলফা মানে এখানে এক্স মাইনাস আলফা আর সংখ্যকভাবে আছে। তাহলে এফ অফ এক্স এফ ড্যাশ এক্স মানে একবার ডেরিভেটিভ করলে সেখানে আলফা রুট হয়ে যাবে আর মাইনাস ওয়ান টাইম। একই রকমভাবে এফ দুইবার যদি ডেরিভেটিভ করি তাহলে আলফাটা হয়ে যাবে আর মাইনাস টু টাইম, মানে কমতে থাকবে। যতবার আমরা ডেরিভেটিভ করবো ততবার কমতে থাকবে। তাহলে এফ মাল্টিপল রুট, আর কি মাল্টিপল রুটগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এবার কয়েকটি জিনিস আছে, সেটা হচ্ছে কোনো একটা ইকুয়েশনের বা পলিনোমিয়ালের যদি ফ্যাক্টর হয় আর ইকুয়েশনের যদি রুট হয়, একই জিনিস। আলফা প্লাস আই বিটা যদি একটা রুট হয় তাহলে অবশ্যই আলফা মাইনাস আই বিটা আর একটা রুট হবে। তাহলে কমপ্লেক্স রুট যদি হয় সেটা থাকবে পেয়ারে, হ্যাঁ জোড়ায় জোড়ায় থাকবে। আর একটা ইরেশনাল রুট যদি থাকে, রেশনাল রুট যদি থাকে, আলফা যদি এর রুটটা আলফা প্লাস রুট বিটা আকারে থাকে তাহলে আলফা মাইনাস রুট বিটা মানে ইরেশনাল রুটও কিন্তু ওটা জোড়ায় জোড়ায় থাকবে। এরপরে যেই সূত্রটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু রোলস থিওরাম। রোলস থিওরাম বলেছে এফ অফ এক্স এর দুটো রুটের মাঝখানে, এফ অফ এক্স এর দুটি রুটের মাঝে অন্তত এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 এর একটা রুট থাকবে। মানে সাপোজ এটা এফ অফ এক্স,
দুটো রুট আছে, একটা আছে এখানে, যেখানে এক্স অক্ষকে সেট করে সেখানে রুট পাওয়া যায়। তাহলে অবশ্যই এফ ড্যাশ এক্স এর একটা রুট এর মাঝখানে থাকবে। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাবো কোন জায়গায় থাকবে, এই যেটা আমাদের একটা প্যারালাল লাইন যেখানে আমাদের সেট করবে, মানে সর্বোচ্চ বিন্দু যে থাকবে ওর নিচে একটা রুট থাকবে। পরে আমরা সেটা জানতে পারবো, কারণ এফ ড্যাশ এক্স আমাদের ম্যাক্সিমা এবং মিনিমা যখন ইয়ে করে, ম্যাক্সিমা মিনিমা, ম্যাক্সিমার ক্ষেত্রে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হয়, আর এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যখন 0 হবে তখন এফ ড্যাশ এক্সটা এই সমস্ত জায়গা দিয়ে যাবে। সিম্পল ব্যাপার। তাহলে এখান থেকে আরেকটা জিনিস যদি বলি, সেটা হচ্ছে এর দুটো রুটের মাঝখানে এদের একটা রুট থাকবে, এখানেও একটা থাকবে। তাহলে সাপোজ ধরে নিলাম যে এফ অফ এক্স এর রুট আছে 3টা, এই 3টা, তাহলে এফ ড্যাশ এক্স এর কটা রুট থাকবে? এর মাঝখানে একটা, এর মাঝখানে একটা, মানে দুটো থাকবে। তারপরে যে থিওরেমটা সেটা হচ্ছে ডেকার্ডেস রুলস অফ সাইন্স। ডেকার্ডেস রুল অফ সাইন। ডেকার্ডেস রুলস অফ সাইন। বলেছে কোন একটা ফাংশন এফ অফ এক্স এর কয়টা পজিটিভ রুট থাকবে, এই এফ অফ এক্স এর কয়টা নেগেটিভ রুট থাকবে। পজিটিভ এবং নেগেটিভ রুটের সংখ্যা কিন্তু ডেকার্ডেস বলে দিয়েছে। তাহলে কি বলেছে, ডেকার্ডেস সেজ দ্যাট নাম্বার অফ পজিটিভ রুটস অ্যান্ড নেগেটিভ রুটস and remains roots will be all obviously that's a real root, negative or positive real roots, and the remaining root is complex or imaginary. So we can find the positive roots and negative roots by Descartes' rules of sign. How this work? F of x is a polynomial that alternate the sign. How many times altered the sign? That indicates the positive number of roots, positive real roots. Suppose this is a x to the power n minus bx to the power n minus 1 plus no minus c x to the power n minus 2. That is the polynomial. এরপর এখানে এটা পজিটিভ সাইন, নেগেটিভ নেগেটিভ, মানে একবার সাইনটা চেঞ্জ করেছে একবার। তাহলে এর রিয়েল রুট আছে একটি, পজিটিভ রিয়েল রুট আছে একটি। এইবার এখান থেকে কি হবে, ওর এফ অফ মাইনাস এক্স বের করতে হবে, মানে এক্সের জায়গায় মাইনাস। তখন দেখতে হবে কয়বার সাইন চেঞ্জ করেছে, যতবার সাইন করবে ততটি হচ্ছে আমাদের নেগেটিভ রুট আসবে। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যদি নেগেটিভ রুট ততগুলো থাকে, পজিটিভ রুট ততগুলো থাকে, দ্যাটস ওকে। এবার যদি বলেছে রুট যদি কম হয়, সাপোজ এখানে ধরে নিলাম আমরা 7টা রুট আছে, যদি কম হয় তাহলে কম হলে 5 হবে, 3 হবে, 1 হবে, এরকম হবে। কমলে 2 করে কমবে, রুটগুলো দুটো করে কমবে, জোড়ায় জোড়ায়। আর নেগেটিভের ক্ষেত্রে একইভাবে, যদি সাপোজ 5টা রুট থাকে নেগেটিভ, যদি দেখা গেল যে পজিটিভ রুট আর যোগ করলে ওদের যে পলিনোমিয়ালের ডিগ্রি আছে তার থেকে বড় হয়ে যাচ্ছে, ইন দিস কেস কী হবে, নেগেটিভ রুট দুটো কমে যাবে, একটা কমতে পারবে না, কমলে জোড়ায় জোড়ায় কমতে হবে। এটাই বলেছে ডেকার্টেস রুলস অফ সাইন।
এরপর যেটা আসবো সেটা হচ্ছে রেসিপ্রোকাল ইকুয়েশন। রেসিপ্রোকাল ইকুয়েশন বলেছে এফ অফ এক্স একটা ইকুয়েশন, এই রেসিপ্রোকাল ইকুয়েশন হবে এফ অফ ওয়ান বাই এক্স, এক্সের জায়গায় ওয়ান বাই এক্স বলে দিলে সেটা হচ্ছে রেসিপ্রোকাল হয়ে গেল। এবার এই রেসিপ্রোকালের কয়েকটা থিওরাম আছে, কয়েক টাইপ আছে, ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপ। ফার্স্ট টাইপ এরকম হবে যে এফ অফ এক্স ফার্স্ট টাইপ রেসিপ্রোকাল, কিন্তু হ্যাঁ ফার্স্ট টাইপটা এরকম হবে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়ান বাই এক্স। আর সেকেন্ড টাইপ কী হবে, এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়ান বাই এক্স। পরীক্ষা কিন্তু এরকম আসে। এবার থিওরি অফ ইকুয়েশন বাইনোমিয়ালের ক্ষেত্রে কীভাবে হবে, বাইনোমিয়াল 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 বায়োনোমিয়াল না, বাইনোমিয়াল। এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো যদি হয়, এখান থেকে এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়ান, ওয়ানকে লিখতে পারি কস কস কত ডিগ্রি মান ওয়ান হয়, কস 0 ডিগ্রি প্লাস আই সাইন 0। এবার জেনারেল ফর্মে যদি লিখি তাহলে কস 2k পাই প্লাস আই সাইন 2k পাই, জেনারেল ফর্মে লিখলাম, ঠিক আছে। এবার এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এটা, তাহলে এক্স ইকুয়াল টু এন দিয়ে সবাইকে ভাগ হয়ে যাবে, কস 2k পাই বাই এন প্লাস আই সাইন 2k পাই বাই এন। এটা যখন হবে এই জায়গাটা, এখানে কে কিন্তু রেস্ট্রিক্টেড, কে ইকুয়াল টু 0 1 2 ডট 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 এন মাইনাস ওয়ান হবে, কে এর মান কিন্তু রেস্ট্রিক্টেড থাকবে, যা ইচ্ছা মান কে এর মান নেওয়া যাবে না। থিওরি অ্যাপ্লিকেশন এই পর্যন্ত শেষ, মাল্টিপল রুট টুট আছে আর ওগুলো পরে বলবো।